চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডন নিতে যে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে তা আজ আসছে না। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ মঙ্গলবার ঢাকায় অবতরণের অনুমতি দিলেও বিমানটির অপারেশনের সঙ্গে জড়িতরা তা বাতিলের আবেদন করে। ফলে এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল আসছে না। তবে কবে নাগাদ আসতে পারে তাও জানানো হয়নি। এদিকে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত। গেল রাতে মেডিকেল বোর্ডের সাথে বৈঠক করেছেন তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। এরপর সোমবার বিকেল ৩টায় এভার কেয়ার হাসপাতালে এসে রাত প্রায় ১১টা পর্যন্ত অবস্থান করেন সেখানে। অন্যদিকে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি না ছড়ানোর পরামর্শ দিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ জানাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অজিত সরকার। অজিত, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নতুন কোনো তথ্য রয়েছে কিনা আপনার কাছে এ পর্যন্ত জানাবেন আমাদের। রেদওয়ান, আপনি সংবাদে যেমনটি বলছিলেন যে বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান কিন্তু এখানে এসেছিলেন সেই বিকেল ৩টা ৩৩ কিন্তু এখানে এবারকার হাসপাতালে প্রবেশ করার পরে আজকে তারা মেডিকেল বোর্ড বসেছিল সেখানে। রাত 10টার দিকে মেডিকেল বোর্ড বসার কথা ছিল, তারা ওই বোর্ডে বসছেন বেগম। আর ডাক্তার জুবাইদা রহমান ওই মেডিকেল বোর্ডের কিন্তু তিনি সমন্বয়ক, তিনি আসলে এটা সমন্বয় করছেন। আর এটার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে তারেক রহমান, তিনি কিন্তু লন্ডন থেকে এটা ভার্চুয়ালি যোগ দিচ্ছেন আর তার প্রতিনিয়ত খোঁজখবর তিনি রাখছেন। আর জুবাইদা রহমান এখান থেকে কিন্তু বের হয়ে গেছেন 11টা 17 তার গাড়ি এবং গাড়ি বহর কিন্তু এখান থেকে বের হয়ে যায়। আর আপনি জানেন এখানে আজকে প্রায় 15 দিন ধরে কিন্তু বেগম বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কিন্তু রাজধানীর এভারকেয়ার হাসপাতালে কিন্তু ভর্তি আছেন। তিনি হৃদরোগ, ডায়াবেটিস এবং কিডনির জটিলতা সহ নানা শারীরিক জটিলতা নিয়ে তিনি কিন্তু এখানে ভর্তি আছেন। তার আসলে আজকে তার কয়েকদিন ধরে কিন্তু তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন কিংবা বিএনপির পক্ষ থেকে যদিও কোনো আনুষ্ঠানিক কোনো ব্রিফিং করা হচ্ছে না তার যে শারীরিক অবস্থার নিয়ে, কিন্তু ওইভাবে কিন্তু ব্রিফ করা হচ্ছে না। তো আমরা গণমাধ্যম কর্মীরা কিন্তু বিভিন্ন মাধ্যমে কিন্তু যেটা জানতে পারছি, যে আপনিও যেটা সংবাদে বলছিলেন যে ওনার অবস্থা কিন্তু অপরিবর্তিত আছে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। তারপরে গতকালকে কিন্তু তার যে কয়েকটা পরীক্ষা হয়েছে, সিটি স্ক্যান, ECG সহ বেশ কয়েকটা পরীক্ষা হয়েছে। পরীক্ষায় যদিও তার রিপোর্ট কিন্তু ভালো এসেছে, তারপরও আসলে বিভিন্ন মাধ্যমে আসলে জানা যাচ্ছে যে তার কয়েকটা জটিলতা যদিও ভালো ফলাফল আসলেও কিছু জটিলতা আবার দেখা দিচ্ছে। সেই কারণে কিন্তু তার বিদেশ যাওয়ার যে বিষয়টা, সেটা কিন্তু আসলে অনিশ্চয়তা হয়ে দাঁড়িয়েছে। আদৌ আরেকটা বিষয় হলো, আপনি জানেন, আপনি সংবাদে যেটি বলেছেন যে আসলে তাকে বহনকারী যে জার্মান থেকে ভাড়া করা যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল, সেটা কিন্তু আসলে বাতিল হয়েছে। বেসরকারি বিমান সংস্থা, বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক, তারা কিন্তু আসলে সেটা জানিয়েছে যে তাকে বহনকারী যে এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি আসছে না আপাতত। তো আসলে এখানে আজকে 3 দিন ধরে আসলে এখানে বিএনপির পক্ষ থেকে কিংবা বেগম খালেদা জিয়া যে ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেনের পক্ষ থেকে ওইভাবে কোনো আনুষ্ঠানিক কোনো ব্রিফিং করা হচ্ছে না। আসলে তার শারীরিক অবস্থা আসলে আমরা কতটুকু কি পর্যায়ে আছে, তো সবাই আসলে এটাই আশা করছে যে তার শারীরিক অবস্থার যদি তিনি যদি সক্ষম হন বিদেশে যাওয়ার মতো, তখন আসলে সেটা বিদেশে তাকে নিয়ে যাবে, তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হবে। তো এখানে আসলে আনুষ্ঠানিকভাবে ওইভাবে আসলে কোনো কিছু আসলে জানাচ্ছে না। এখানে 11টা 17 এখান থেকে কিন্তু বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান কিন্তু এখান থেকে বের হয়ে যান। তো এই ছিল আসলে আমার কাছ থেকে সর্বশেষ এবারকার হাসপাতাল থেকে। জি অজিত সরকার, ধন্যবাদ আপনাকে।